আমাদেরকে জানতেই হবে গাড়িটা সত্যি ব্রেক ফেল হয়েছিল কিনা, কিন্তু আমরা যা করব খুব সাবধানে, কেউ যেন টের না পায়। চলো হালদার, এই গাড়িটাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিসপোজ করে দাও, এখানে একদিনও রাখা যাবে না। ওকে স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, গ্যারেজের যে ঋদ্ধিমান সিংহ রায়ের গাড়িটা ছিল তাকে সরিয়ে দাও। অফিসার এখানে কি করছে? চলো। আপনি কি দেখুন তো গাড়িটা সত্যি ব্রেক ফেল হয়েছিল কিনা। না ম্যাডাম, গাড়িটার ব্রেক ফেল হয়নি। আমি জানতাম রুক্মিণী মিথ্যা কথা বলছে, আর এই অফিসারের চক্রান্তের সামিল, সেই জন্য গাড়িটা ডিসপোজ করে দিতে চাইছিল। আর এই ব্রেক ফেলের মিথ্যা কথা বলে কেসটাও ক্লোজ করে দিয়েছে। কিন্তু এটা প্রমাণ করব কি করে? আর ম্যাম এটা করলেনই বা কেন? ওনার উদ্দেশ্যটা কি? ম্যাম যে কিছু লুকিয়ে যাচ্ছেন সেটা তো ম্যাম নিজের মুখেই স্বীকার করেছে, কিন্তু এসবের পিছনে ম্যামের জড়িয়ে থাকাটা এটা কি করে সম্ভব? এখন বাড়িতে কাউকে কিছু জানানো যাবে না, নইলে জাম্বোর অ্যাক্সিডেন্টের পিছনে কে বা কারা আছে সেটা আমরা জানতে পারবো। এখন আমাদের টার্গেট হলো রুক্মিণীকে হাতে নাতে ধরা। পুলিশ জাম্বোর কেসটা ক্লোজ করে দিয়েছে, কারণ প্রমাণ পাওয়া গেছে রুক্মিণী যেটা বলেছিল সেটাই সত্যি। জাম্বোর গাড়িটা সত্যি ব্রেক ফেল হয়ে গেছিল। What do you mean by প্রমাণ হয়ে গেছে? তুই বল না তোর টিমকে আবার ইনভেস্টিগেট করতে, তাহলেই তো সত্যিটা সবার সামনে চলে আসবে। হয়তো সত্যি গাড়ি ব্রেক ফেল করেছিল, কিন্তু সেটা কে করিয়েছে বোঝ। রুক্মিণী, আমি শিওর রুক্মিণী ইচ্ছে করে গাড়ি ব্রেক ফেল করেছে আর ওই ঋদ্ধিকে মেরেছে, ওই ঋদ্ধির খুনি। আমার কথাটা বোঝার চেষ্টা কর, আমি তো চেষ্টা করছি। কি করলি চেষ্টা করে তুই? কেসটা তো নিয়ে নিল তোর থেকে, কোনো কাজেই লাগলো না। তুই এত বড় ক্রাইম ব্রাঞ্চের অফিসার, এতগুলো কেস তুই সলভ করেছিস, আর আজকে কি লাভ হলো সেটা করে? তোর এত ট্রেনিং, এত এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগলো না। আজ তোর চোখের সামনে তোর জাম্মুর খুনি ঘুরে বেড়াচ্ছে এই বাড়িতে, কিন্তু না, তুই তো কিছুই করতে পারবি না। একটা কাজ কর তুই বোন, আমার মনে হয় চাকরিটা তুই ছেড়ে দে, রেজিগনেশন দিয়ে দে। না পার্টি, আমি জানি তোর মাথা গরম হয়ে গেলে কোনো কিছু হুঁশ থাকে না। অ্যাটলিস্ট অপোজিট মানুষটা কি বলছে সেটা একবার শোন। আমার হাত থেকে কেসটা তুলে নেওয়া হয়েছে, আমি কোনো স্টেপ নিতে পারবো না, এটা কেন তুই বুঝতে পারছিস না? আমি বুঝতে চাই না এটা, আমার কিচ্ছু যায় আসে না। আমি চাই রুক্মিণী শাস্তি পাক, দ্যাটস ইট। দুতি, দুতি, মনি কি হয়েছে নাকি? তোমরা চিৎকার চেঁচামেচি করছো কেন? বাড়িতে বড় বৌদি অসুস্থ, কি হয়েছে বলবে? পুলিশ স্যারের অ্যাক্সিডেন্টের কেসটা তদন্ত করা বন্ধ করে দিয়েছে। স্যারের গাড়ি সত্যি ব্রেক ফেল হয়েছে এটা বলে, আর তাই দুতি ম্যাডাম, আর সেটার রাগটা বড্ডি আমার উপর ওঠাচ্ছে। আমি ওকে একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না, এই কেসটা আমার হাত থেকে তুলে নেওয়া হয়েছে, আমি চাইলে কোনো স্টেপ নিতে পারবো না। আচ্ছা দুতি, তুমি শুধু শুধু বোনের উপর রাগারাগি করছো কেন? ও বেচারা তো ওর যতটা সম্ভব ততটা চেষ্টা করছে, আর কি করবে বলো? কিন্তু তাও বনি মিমি দৌড়ে যাচ্ছে, নিজের 1000% বেশি এফোর্ট দিয়ে দৌড়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। তোমাকে এটা বুঝতে হবে মিমি। আমি কেন বুঝবো আয়ুষ? আমাকে বল, আমি কেন বুঝবো? তোরা কেউ বুঝেছিলিস আমার কথা? যখন আমি বারবার করে তোদেরকে বলেছিলাম যে আমার কথাটা শোন, ঋদ্ধি আর রুক্মিণী বিয়েটা দিস না, ও ক্ষতি করতে চায়, তোরা কেউ আমার কথা বিশ্বাসই করিসনি। তখন মনে হয়েছিল তোদের মিমি ভুল, তোদের মিমি হয়তো তোদের সবার খারাপ চায়, মিমি মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলছে, কিন্তু না, ওরা কেউ বুঝিসনি আমার। রাহুল, রাহুল, আমি প্রথম দেখায় বুঝতে পেরেছিলাম রুক্মিণী কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে, সেজন্য প্রথম থেকে আমাদের সাথে ভালো বিহেভ করছে। অ্যানল, ঋদ্ধির মৃত্যুর জন্য একমাত্র রুক্মিণী দায়ী, এটা বিলিভ করো প্লিজ।
ম্যাম কেন মেশুর ক্ষতি করবে মিমি? আর তুমি এই কথাটা বারবার কেন বলছো? কারণ আছে তাই বলছি। রাহুল, রাহুল মনে করে দেখো, রুক্মিণী কিন্তু আমাদের থেকে প্রথমে কলেজটা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু ঋদ্ধি যখন প্রমাণ করে দিল ও দোষ নেই, এতে ও কি করলো? সবটা মিটিয়ে নিল। আর তারপর ও ঋদ্ধিকে বিয়ের প্রস্তাব দিল। একটু ভেবে দেখো না ও কেন এসব করছে। ও সবটা করছে প্রতিশোধ নেওয়ার জন্য, তাই তো ও আমাদের থেকে আমাদের ঋদ্ধিকে কেড়ে নিয়েছে। এখানে সবটা শেষ হবে না, প্রতিশোধ চলতে থাকবে। ও আমাদেরকেও ধীরে ধীরে শেষ করে দেবে। আমার পরিবার, গোটা সিংহরায় পরিবারকেও শেষ করে দেবে। কোথায় রুক্মিণী? রুক্মিণী কোথায়? আয়ুষ, রুক্মিণী কোথায়? উনি কেন এখানে? জানিস না তো রুক্মিণী কোথায়? রিমঝিম, ও নেই কেন এখানে? ও কোথায় বল আমায়। রুক্মিণী তো বাড়ি নেই। তন্নি বললো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেশ হয়েছে, বাঁচা গেছে। বেরিয়েছে মানে? ম্যাম কখন বেরিয়েছেন আর কোথায় বেরিয়েছেন? সেটা জানার তো কোনো প্রয়োজন নেই আমাদের। কি দরকার সেটা জেনে? খুব ভালো হয়েছে ও বেরিয়ে গেছে। তোমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকতে পারো বাড়িতে, কিন্তু আমি পারবো না। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেবো না। ওই মেয়েকে আমি এই বাড়ি থেকে আজ বের করে ছাড়বো। ক্ষতি হতে দেবো না। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেবো না। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেবো না। মিমি, মিমি, দুতি, দুতি, মিমি, দুতি। আয়ুষ, গঙ্গা, গঙ্গা শিগগির যাও, উপরে যাও, দেখো ওর মাথা খারাপ হয়ে গেছে, কি করবে? চলো চলো চলো। মিমি, কি অশান্তি! এদিকে বড় বৌদির এত শরীর খারাপ, তার মধ্যে 24 ঘন্টা বাড়িতে এত অশান্তি, মানুষ সহ্য করবে কি করে? রাহুল চুপ করে দাঁড়িয়ে দেখিস না, একটা কিছু কর, দুদিকে আটকা, বারণ কর ওকে। না মা। বের করে দেবো। মিমি, আর কোনো মিমি, প্রয়োজন নেই এই বাড়িতে। মিমি, মিমি, রাগের মাথায় কোনো ভুল ডিসিশন নিও না মিমি। মিমি আমার কথা শোনো। মিমি আমাকে আগে আসতে দিন, আপনি কথা বলুন, তারপর যা করার করবেন। মিমি, জানো শোনো, মিমি, মিমি, আমার এই কথাটা বাড়িতে শোনো। কখনো আগে এইভাবে কাউকে বের করে দেওয়া হয় না। এই ডিসিশন আমরা কেউ নিতে পারি না মিমি, কারণ এটা বড় দাদুর বাড়ি। তাই তো কি বড় দাদুর শরীর ভালো নেই, তোমরা সবাই জানো। ঋদ্ধির ঘটনা জানার পর থেকে দাদুর শরীর আরো খারাপ করে গেছে। আর এই মোমেন্টে ম্যাডাম এই ডিসিশনটা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুই যা করছে করতে দাও, তাতে সবার ভালো। এমনিতে আমরা সব থেকে বড় ভুলটা করেছি ওর কথাটা না শুনে। যদি শুনতাম এগুলো হতো না। এবার তো আমিও চাই না রুক্মিণী আর এই বাড়িতে থাকুক, কারণ একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছি, এই যা কিছু হচ্ছে না সবকিছু ওই একটা মেয়ের জন্য, রুক্মিণী। উফ বাবা, এত অশান্তি আর পারছি না। রাহুল, বনি, তোরা চুপ করে দাঁড়িয়ে থাকিস না, একটা কিছু কর, দুদিকে বোঝা। আমি কোন দিকটা সামলাবো বলো তো? ওদিকে বড় মার এই অবস্থা থেকে বড় শুরু করেছে। দাঁড়াও আমি দেখছি। দেখ তো। মিমি, মিমি, আমার কথা শোনো মিমি। মিমি, আমার কথা শোনো। মিমি, আমার কথা শোনো। শোনার নেই, বললাম তো বড় বড় কথা শোনার নেই। কি ব্যাপার? আমার ব্যাগটা বাইরে ফেলে দেওয়া হচ্ছিল কেন? বুঝতে পারোনি তো? বুঝিয়ে দিচ্ছে। তুমি এই মোমেন্টে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, রাইট নাও। বেরিয়ে যাও প্লিজ। কে আমাকে বের করে দেবে? তুমি। কিন্তু কোন অধিকারে? তুমি ভুলে যেও না আমি ঋদ্ধিমান সিংহরায়ের কে হই। আর তুমি ভুলে যাও না রুক্মিণী, আমরা ঋদ্ধির কে হই। যেদিন তোমায় বড় মামি বরণ করে ঘরে তুলবে ভেবেছিল, আমি সেদিনই বাধা দিয়েছি।